যদি আমি আপনাকে আপনার কেরিয়ার সম্পর্কে জিজ্ঞেস করি যে আপনি আপনার জীবনে কি করতে চান, তাহলে আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষ এই উত্তরটাই দেবে যে আমি জীবনে একটি চাকরি করতে চাই। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করেছেন ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ চাকরি করতেই কেন পছন্দ করে? যদিও কোভিড-19-এর সময় আমরা দেখেছি 23 লক্ষ ইন্ডিয়ান তাদের চাকরি হারিয়েছে। 2024 সালে ইনফোসিসের মতো কোম্পানি 26% ক্যাম্পাস হায়ারিং কম করে দিয়েছে। কিন্তু তারপরেও আমরা এই আশাতে বসে আছি যে আমরা কোনো না কোনো চাকরি পেয়ে যাব, যার সম্ভাবনাটা হয়তো 50%-এরও কম। আর এটাই হলো আজকের দিনের সত্যি। এছাড়া অলরেডি যারা ভালো স্যালারিতে চাকরি করছে তাদের মধ্যে অনেক ভয় আছে, না জানি কখন তাদের চাকরিটা চলে যায়। আর এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আজ ইন্ডিয়ার অনেক যুবক নিজের স্টার্টআপ অথবা বিজনেস শুরু করতে চায়। আর যখনই এরা নিজের স্টার্টআপ অথবা বিজনেস শুরু করার কথা চিন্তা করে, তখন এদের ব্রেনে অনেক রকমের প্রশ্ন আসে, যেমন আমি কি বিজনেস করব, বিজনেসের জন্য টাকা কোথায় পাবো, এর জন্য কি ব্যাংক থেকে লোন নিয়ে নেব, কিন্তু যদি আমার বিজনেস ফেল হয়ে যায়, আমি যদি লোন পরিশোধ করতে না পারি তাহলে কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি খালি হয়ে যায় তাহলে কি হবে। আর এই সমস্ত প্রশ্নগুলো এদের ভিতর থেকে দুর্বল করে দেয়। আর সবশেষে এরা সিদ্ধান্ত নেয় যে স্টার্টআপ অথবা বিজনেস তাদের দ্বারা সম্ভব নয়। এই কারণেই তাদের চুপচাপ কোনো না কোনো চাকরি করে নেওয়াই ভালো। কিন্তু যদি আপনি এমন কোনো মানুষ হয়ে থাকেন যে সারাটা জীবন 9 to 5 জব করতে চায় না আর নিজের একটি স্বাধীন বিজনেস করতে চায়, তাহলে আপনি চিন্তা করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন 5টি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে আইডিয়াগুলো ব্যবহার করে 2025 সালে আপনি খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। আর এই প্রতিটা বিজনেস আইডিয়া পুরনো কোনো আইডিয়া নয়, এই প্রতিটা আইডিয়া একদম নতুন এবং ইউনিক আইডিয়া। তাই যদি আপনি সত্যিই বিজনেস করতে চান, তাহলে এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি আইডিয়া বেছে নিয়ে আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, অনলাইন রিসেলিং অর থ্রিফ্ট ক্লথ। আপনি কি জানেন নতুন জেনারেশন নতুন পোশাকের তুলনায় থ্রিফ্ট পোশাক বেশি পছন্দ করছে? এখন হয়তো আপনি ভাবছেন এই থ্রিফ্ট ক্লথ আবার কি? তাহলে বলি, এগুলো হলো সেই কাপড় যা বিদেশ থেকে সেকেন্ড হ্যান্ড কেনা হয়। আর এখন হয়তো আপনি ভাবছেন এই পুরনো কাপড় কে কিনবে, কে এই পুরনো কাপড় কিনে নিজের টাকা নষ্ট করতে চাইবে? তাহলে আপনাকে বলে রাখি, আজকের এই নতুন জেনারেশন সবসময় নতুন কোনো না কোনো কিছু পরতে চায়, কিন্তু প্রতিবার নতুন পোশাক কেনা এদের জন্য সহজ হয় না। আর এখান থেকেই শুরু হয় এই থ্রিফ্ট ক্লথ বিজনেস। একটি রিপোর্ট থেকে জানা যায় আমাদের দেশের সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেট বর্তমানে $3,303 মিলিয়ন, আর আগামী 8 বছরে অর্থাৎ 2032 সালে এটা $9,111 মিলিয়ন হয়ে যাবে। আর আপনি একবার শান্তিতে বসে এই অ্যামাউন্টটা ভালোভাবে ক্যালকুলেট করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই অ্যামাউন্টটা কত বেশি বড়। অর্থাৎ এই বিজনেসের মধ্যে গ্রোথের কোনো অভাব নেই। তাই এই বিজনেস শুরু করার জন্য সবার আগে আপনাকে একটি সাপ্লায়ার খুঁজে বার করতে হবে, যে সাপ্লায়ার আপনাকে কেজি হিসাবে সেকেন্ড হ্যান্ড পোশাক প্রোভাইড করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, সাপ্লায়ার আপনি কোথায় পাবেন? তাহলে এর জন্য আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ করতে পারেন থ্রিফ্ট ক্লথ হোলসেল সাপ্লায়ার। সেখান থেকে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে তাদের সঙ্গে ডিল করতে পারেন আর আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন। আর এরপরের পদক্ষেপ হলো আপনি আপনার এই পোশাকগুলোকে কিভাবে বিক্রি করবেন। এর দুটো পদ্ধতি আছে। প্রথমত অনলাইন থ্রিফ্ট স্টোর, যার জন্য আপনাকে প্রতিটি পোশাক ভালোভাবে স্টিম আয়রন করে তার হাই কোয়ালিটি ফটো এবং ডিটেলসের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পেজ তৈরি করুন। আর দ্বিতীয় অপশন হলো অফলাইন থ্রিফ্ট স্টোর। যদি আপনি অনলাইনে যেতে না চান, তাহলে আপনি অফলাইনে একটি থ্রিফ্ট স্টোর খুলতে পারেন। ভারতে যদিও এই বিজনেসটা এখন নতুন, কিন্তু বিদেশে এই বিজনেসটা অনেক পপুলার একটি বিজনেস। তাই আপনি অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিন, কারণ এই সময়টা হলো এগিয়ে চলার। তাই যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়ার দিকে যাই। নাম্বার 4, টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি। আজকের এই বেড়ে চলা ইনফ্লুয়েন্সের মার্কেটে মানুষের জন্য সোনা কেনাটা অসম্ভব হয়ে যাচ্ছে। আর এই কারণে যদি আপনি টার্নিশ ফ্রি জুয়েলারি তৈরি করার ফিল্ডে নিজের বিজনেস শুরু করতে পারেন, তাহলে এখানে আপনার সফল হতে সময় লাগবে না। এখন হয়তো আপনি ভাবছেন এই টার্নিশ ফ্রি জুয়েলারি আবার কি? তাহলে বলি, টার্নিশ ফ্রি জুয়েলারি সেই সমস্ত জুয়েলারিকেই বলা হয় যেগুলোর রং সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় না। আজকের সময়ে ফিল্ম প্রডিউসার এবং ডাইরেক্টর একতা কাপুর এবং অ্যাক্টার্স শ্রদ্ধা কাপুর নিজের একটি টার্নিশ ফ্রি জুয়েলারি শপ শুরু করেছে। কিন্তু এই সেলিব্রিটিদের জুয়েলারি ব্র্যান্ডের মধ্যে একটি কমতি আছে। আর যদি আপনি ওই কমতিটাকে পূর্ণ করতে পারেন, তাহলে এই জুয়েলারি ব্র্যান্ডের মাধ্যমেই আপনি খুব দ্রুত লাখো টাকা রোজগার করতে পারবেন। আসলে যখন আমি টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি মেকিং ব্র্যান্ডের উপর রিসার্চ করি,
তখন সেখানে আমি দেখতে পাই আজ বেশিরভাগ ব্র্যান্ড মডার্ন জুয়েলারি তৈরি করছে। কিন্তু এই ভারতবর্ষের অনেক বড় একটি মিডল ক্লাস পপুলেশন, বিশেষ করে বিবাহিত মহিলারা আজও মডার্ন জুয়েলারির পরিবর্তে ট্র্যাডিশনাল জুয়েলারি পরতেই পছন্দ করে। তাই আপনাকে তার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি তৈরি তো করতে হবে, কিন্তু সেখানে আপনাকে ট্র্যাডিশনাল এবং দেশি স্টাইল রাখতে হবে, যেমনটা আপনারা এই ফটোতে দেখতে পাচ্ছেন। তাই যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়ার দিকে যাই। নাম্বার 3, এল্ডারি কেয়ার সার্ভিস। আজকাল বড় শহরে মানুষ নিজের কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে তাদের কাছে পরিবারের বয়স্ক মানুষদের সেবা করার কোনো সময় নেই। অনেক ধনী লোকের বাড়িতে বয়স্ক মানুষগুলো এত বেশি একা হয়ে গেছে যে তাদের টয়লেট যেতেও অনেক বেশি সমস্যা হয়। এছাড়া তারা সময় মতো ঔষধও পায় না। তাদের রেগুলার চেকআপের জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না। আজকের তারিখে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে মানুষ চাইলেও তাদের বাবা মায়ের সেবা করতে পারছে না। আর এমন পরিস্থিতিতে যদি আপনি এমন কোনো কোম্পানি শুরু করেন যেখানে আপনি এইরকম বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের দেখাশোনা করার দায়িত্ব নেবেন, তাহলে আপনার এই বিজনেসটা খুব দ্রুত গ্রো হতে পারে। এল্ডারি কেয়ার সার্ভিসের মধ্যে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে, যেমন বয়স্ক মানুষদের সঠিক সময়ে ঔষধ দেওয়া, তাদের শারীরিক অবস্থার খেয়াল রাখা, তাদেরকে সময় মতো খাবার খাইয়ে দেওয়া, বাথরুমে যেতে সাহায্য করা, এছাড়াও সময় মতো তাদের ডক্টরের কাছে নিয়ে যাওয়া। আজকের সময়ে ইন্ডিয়াতে অল্প কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো করছে। আর এখন যদি আপনিও চান তাহলে আপনিও নিজের এমনই একটি কোম্পানি খুলতে পারেন। আর যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি। নাম্বার 2, পেট প্রোডাক্টস। আপনি কি কখনো এটা খেয়াল করেছেন আপনার চারপাশে যত পেট ওনার্স আছে তারা তাদের পেটকে কেবলমাত্র একটি পশু নয় বরং নিজের পরিবারের একটি সদস্য মনে করে। সবসময় তারা এটা অ্যাসিওর হতে চায় যে তাদের পেট সবসময় খুশিতে থাকবে, হেলদি থাকবে, আর সে সমস্ত রকমের সুবিধা পাবে যে একটি ফ্যামিলি মেম্বার পেয়ে থাকে। আর এখন আপনি চিন্তা করে দেখুন, যদি আপনি একটি পেট কেয়ার প্রোডাক্টের বিজনেস শুরু করেন তাহলে এখানে আপনি কত বেশি টাকা রোজগার করতে পারবেন। আপনি ঠিকই শুনেছেন, এটাই হলো সুযোগ, যে সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। কিন্তু এখানে আমি সেই সমস্ত প্রোডাক্টগুলোই আপনাদের রিকমেন্ড করব যে প্রোডাক্টগুলো কখনোই এক্সপায়ার হবে না, অর্থাৎ যার সেলফ লাইফ অনেক বেশি হবে, যেমন পেট অ্যাসেসরিজ। কারণ এগুলোই হলো সেই প্রোডাক্ট যা প্রতিটা পেট ওনার্সের প্রয়োজন। কিন্তু এছাড়াও এমন কিছু জিনিস আছে যেগুলো মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে, যেমন জিপিএস কলার, পেট ক্যামেরা, পেট ফিটার, পেট টয়েজ এবং পেট কেরিয়ার্স। এই প্রোডাক্টগুলো না কেবলমাত্র একটি পেট ওনারের জন্য প্রয়োজন, বরং এগুলোর সাহায্যে আপনি একটি পেটের সিকিউরিটির সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টেরও খেয়াল রাখা হয়। আর যদি আপনি একদম অ্যাফোর্ডেবল পেট প্রোডাক্ট বিক্রি করেন তাহলে বিশ্বাস করুন আপনার বিজনেস খুব দ্রুত গ্রো হতে পারে। আর এরপরে আপনি আপনার শহরেই আপনার নিজের অনেকগুলো পেট স্টোর খুলতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজেই ভালো টাকা রোজগার করতে পারবেন। আর যদি আপনাদের এই আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই আইডিয়ার উপরে কাজ করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়াটা নিয়ে কথা বলি। নাম্বার 1, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের অর্থ হলো এমন প্যাকেজিং প্রোডাক্ট তৈরি করা যা এনভায়রনমেন্টকে কোনো ক্ষতি করবে না। আর এখানে রিসাইকেল করার মতো অথবা যে জিনিসগুলো বারবার ব্যবহার করা হয় তেমন প্যাকেজিং করা হয়। আজ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এনভায়রনমেন্টকে নিয়ে যেমন সজাগ হচ্ছে সেভাবেই এই ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের ডিমান্ড বেড়ে চলেছে। আর এখন যদি আপনি এই বিজনেস করতে চান তাহলে আপনি এমন কিছু কোম্পানির জন্য ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং তৈরি করতে পারেন, যেমন ফুড ইন্ডাস্ট্রি, রিটেল অথবা ই কমার্স কোম্পানির জন্য। এছাড়া আপনাকে এটাও খেয়াল রাখতে হবে প্রতিটা কোম্পানি তাদের ব্র্যান্ডিং অনুযায়ী প্যাকেজিংয়ের প্রয়োজন হয়, তাই আপনাকে কাস্টম ডিজাইন এবং ব্র্যান্ডিং সহ প্রোডাক্ট তৈরি করতে হবে। বর্তমানে আমাদের দেশে হাতে গোনা কয়েকটি মাত্র কোম্পানি আছে যে কোম্পানিগুলো এই কাজ করছে। আর মজাদার কথা হলো এই প্রতিটা কোম্পানি অনেক বেশি সফল হয়ে গেছে, তাই এখন আপনি চাইলেও আপনি এই বিজনেসটা নিজের জন্য শুরু করতে পারেন। আজকের এই ভিডিওতে বলা 5টি বিজনেস আইডিয়া 2025 সালের হিসাবে আমাদের দেশে সম্পূর্ণ নতুন। তাই যদি আপনি খুব ছোট লেভেলে কোনো বিজনেস করতে চান তাহলে এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে থেকে যে কোনো একটি আইডিয়াকে বেছে নিয়ে আপনি ছোট লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে আপনার বিজনেসকে অনেক বড় তৈরি করতে পারেন। আর 2025 সাল শেষ হবার আগেই আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করা শুরু করতে পারেন। তো আজকের এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।